আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, একটি খবর, বাংলাদেশে ইন্টারনেটের গতিতে 6 ধাপ পিছিয়ে রয়েছে। এর কারণটা কি? ইন্টারনেটের গতি আপনারা দেখবেন যে বিভিন্ন সময় আপনারা এর আগে অনেক জায়গায় গেলে আপনাদের মোবাইলে কিন্তু নেটের কোনো সমস্যা হতো না, কিন্তু ইদানিং আপনারা যদি একটু ঢাকার বাইরে, একটু গ্রামগঞ্জে, একটু নেটওয়ার্কের একটু দূরত্ব জায়গায়, একটু টাওয়ারের একটু দূরত্ব জায়গায় যদি যাইয়ে আপনারা একটু কথা বলার চেষ্টা করেন, দেখবেন মোবাইলে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম দেখা যাচ্ছে, ইন্টারনেটের প্রবলেম দেখা যাচ্ছে। সব জায়গায় কিন্তু ইন্টারনেট আমাদের এখন মোবাইলে পাই না। ডাটা চালু করলেও 4G ইন্টারনেট কিন্তু আমরা পাই না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে মানুষ দিন যায়, এখন নাকি ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে। এটা আমি বলি না, এটা আমাদের বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সাংবাদিকরা বলে, এবং বাংলাদেশের সরকার বলে, বাংলাদেশের যারা নেতৃত্ব দিচ্ছে তারা বলে স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে। তো স্মার্ট বাংলাদেশে পরিণত হওয়ার নামে কি দিন দিন নেটওয়ার্ক স্লো হবে, ইন্টারনেট স্লো হবে, প্রত্যেকটা কাজের গতি স্লো হবে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিম্নমুখী হবে? এটার নাম কি স্মার্ট বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ নামকরণ করতে গেলে তো প্রত্যেকটা বিষয় নজর রাখতে হবে। গণতন্ত্র থেকে শুরু করে মানুষের ভোটের অধিকার থেকে শুরু করে মানুষের প্রত্যেকটা জিনিস ব্যবহারকারী যারা রয়েছে, ইন্টারনেট ব্যবহারকারী, ফেসবুক ব্যবহারকারী যারা রয়েছে, তাদের এই ব্যবহারে গতি বাড়বে, মানুষের কাছে নিত্য নতুন ব্যবসা বাণিজ্য নিয়ে মানুষ হাজির হবে। বিভিন্ন দেশের থেকে বাংলাদেশে মানুষ ব্যবসা করার জন্য উন্মুক্ত হয়ে থাকবে, পাগলের মতো হয়ে যাবে। এই ধরনের কার্যকলাপ দেখেই তো বোঝা যায় যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। কিন্তু দিন যাচ্ছে, আরও গতি কমে যাচ্ছে প্রত্যেকটা জিনিসের। দেখেন, আমাদের বাংলাদেশের রিজার্ভ থেকে শুরু করে যেই সময় সারা বিশ্বে করোনাকালীন সময় আপনারা জানেন যে রিজার্ভের সংখ্যাও কিন্তু বাংলাদেশে ভালো একটি রিজার্ভের সংখ্যা ছিল। সেই রিজার্ভ এখন আর তার অর্ধেক রিজার্ভও কিন্তু বাংলাদেশে নাই। তাহলে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ করছেন, তা স্মার্ট বাংলাদেশের নাম কি অর্থনীতি বিপর্যয় যাওয়া, ইন্টারনেটের গতি কমে যাওয়া? এটা কি আমার কথা? এটা আপনাদের সংবাদপত্রের কথা, নিউজের কথা আমি বলছি। তা ইন্টারনেটের গতি যদি আগের তুলনায় যদি 6 ধাপ পিছিয়ে যেয়ে থাকে, তাহলে দেশ উন্নয়নের দিকে যাচ্ছে নাকি? তা এটাকে কি উন্নয়ন বলে? এটাকে কি স্মার্ট বাংলাদেশ বলে? যাই হোক, ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।